গাজীপুরে টানা ৪ দিন সড়ক অবরোধের পর স্বাভাবিক হচ্ছে ঢাকা ময়মনসিংহে যান চলাচল। নারায়ণগঞ্জের সড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিকরা জড়ো হচ্ছে। নিয়ন্ত্রণ করতে মাঠে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এ নিয়ে জানাতে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও বিলাল হোসাইন। নজরুল, পোশাক খাতে অস্থিরতার পেছনে মূলত কারা দায়ী রয়েছেন, আর পরিস্থিতি এখন কতটা স্বাভাবিক দেখতে পাচ্ছেন? ডানা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর কিন্তু টানা ৬০ ঘন্টা অবরোধ থাকার পর কিন্তু সড়করা তাদের বকেয়া টাকা পরিশোধের আশ্বাসের ভিত্তিতেই কিন্তু সড়ক থেকে নেমে এসেছেন এবং সড়ক যোগাযোগ যে বন্ধ স্থবির হয়ে পড়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু হয়েছে। আপনারা জানেন যে গতকালকে রাত ১০টার সময় শ্রমিকরা শ্রম মন্ত্রণালয়ের শ্রম সচিব এবং শ্রমিকদের প্রতিনিধি এদের সবার সাথে বৈঠকের পর কিন্তু তারা জানান যে এখানে কিন্তু তাদের সাথে যে ১৬ কোটি টাকা যে বকেয়া বেতনের আশ্বাসের ভিত্তিতে কিন্তু সড়ক থেকে তারা সরে এসেছেন এবং টানা ৩ দিন কিন্তু তারা সড়কে অবস্থান নিয়েছিলেন। নেওয়ার পর কিন্তু এখন কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সাধারণ যে আশপাশের পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু উৎপাদনে সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু যোগ দিয়েছেন। আপনি জানেন যে এই সড়ক অবরোধের ফলে কিন্তু স্থবির হয়ে পড়েছিল যে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা সহ আশপাশের যে পোশাক কারখানাগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় ৪০টি কারখানা বন্ধ হয়ে গেছিল। আজকে সকাল থেকে কিন্তু আপনি জানেন যে সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু স্বাভাবিক উৎপাদনে ফিরেছে। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি প্রতিষ্ঠানের সামনেই কিন্তু কারখানা বন্ধ এরকম সাইনবোর্ড কিন্তু তারা ঝুলিয়ে দিয়েছিলেন। আপনি জানেন যে অস্থির একটা অবস্থা তৈরি করেছিল পোশাক কারখানার মধ্যে। তবে আমরা এই ব্যাপারটা কিন্তু দফায় দফায় শ্রমিকদের সাথে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছে তাদের সাথে মিটিং করেছে। তাদের যে সেনা সদস্যদের সাথে কিন্তু শ্রমিক নেতৃবৃন্দদের দফায় দফায় বৈঠক হয়েছিল এবং বৈঠক হওয়ার ফলেই কিন্তু সেনাবাহিনীর আশ্বাসেই কিন্তু তড়িৎ গতিতে যে ব্যবস্থা শ্রমিকদের যে পাওনা টাকা বকেয়া টাকা ৩ মাসের যে বকেয়া টাকা সেটা কিন্তু মালিক পক্ষকে চাপ দিয়ে মালিক পক্ষ এবং শ্রম মন্ত্রণালয়ের শ্রম সচিব ছিল এএসএম শরীফুজ্জামান, ওনার সাথে যে বৈঠক হয়েছে গতকালকে, বৈঠকের পর কিন্তু আপনারা জানেন যে তারা আশ্বাস দিয়েছিল। আশ্বাসের ফলে কিন্তু আপনার সড়ক থেকে কিন্তু সাধারণ যে শ্রমিক ছিল তারা কিন্তু ৩ দিন ছিল এই সড়কে মহাসড়কে অবস্থান নিয়েছিল। তারা কিন্তু সড়ক থেকে তাদের দাবি দেওয়া নিয়ে যখন আশ্বাস পেয়েছেন তখন কিন্তু সড়ক থেকে তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। আপনি এর ফলে কিন্তু গাজীপুরে যে স্থবিরতা নেমেছিল, বিভিন্ন সড়কের যে দুর্ভোগ আছে মানুষের, সেই দুর্ভোগের নাকালের হাত থেকে কিন্তু সাধারণ মানুষ বাঁচল। তবে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এই ঘটনার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখছেন। তারা কিন্তু এই ঘটনা কেন এত দীর্ঘস্থায়ী হলো, কেন এত বড় হলো, সেটার পিছনে কোনো কারণ আছে কিনা সে ব্যাপারে কিন্তু তারা নজরদারিতে রেখেছেন। আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে এবং আপনি জানেন যে এই স্থবিরতা কাটিয়ে কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে মহাসড়কগুলো। সবগুলো সড়কেই কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং গাজীপুরের প্রতিটি জায়গায় কিন্তু এখন মানে স্থবিরতা কেটে কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে সবকিছু। তো আপনি জানেন যে রাত্রে 10টার সময় কিন্তু এই পরিবেশ স্বাভাবিক হয়ে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। আপনার এটুকু বলে রাখি যে আপনার টিএনজে কারখানার ১২,০০০ শ্রমিক কিন্তু আপনার ৩ দিন কিন্তু সড়কে অবস্থান নিয়েছিল তাদের যে ৩ মাসের বকেয়ার যে টাকা ছিল সেই টাকা পরিশোধের জন্য এবং উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক রাখার কারণ দাবি জানিয়ে তারা কিন্তু সড়কে অবস্থান নিয়েছিল এবং বারবার কিন্তু তাদেরকে টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও কিন্তু যে টাকা কিন্তু পরিশোধ না করার ফলে কিন্তু যে সাধারণ শ্রমিক রয়েছেন তারা কিন্তু সড়কে নেমে এসেছেন এবং তারা কিন্তু দাবিটা তুলে ধরেছেন। এর ফলে কিন্তু আশপাশের যে এলাকা ছিল সেটার মধ্যে এক প্রকার স্থবিরতা নেমে এসেছিল, কিন্তু দীর্ঘ আন্দোলনের ফলে কিন্তু সেনাবাহিনীর মধ্যস্থতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কিন্তু এই অবস্থার কিন্তু অবসান ঘটছে এবং সাধারণ শ্রমিকরাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ সেনাবাহিনীকে তারা কিন্তু ধন্যবাদ জানিয়েছেন, এমনটাই কিন্তু বলছেন। তো আমার কাছে গাজীপুর থেকে ছিল এই সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন বেলাল হোসেন। বিলাল। নজরুল, গতকাল নারায়ণগঞ্জের
ফতুল্লার বিসিক আদমজি শিল্পনগরীতে করুণী গ্রুপের দুটি প্রতিষ্ঠান অবন্তী কালার টেক্স কারখানা শ্রমিকরা তাদের যে বকেয়া বেতন সেই বেতনের দাবিতে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সড়কে অবরোধ করেছিল এবং প্রায় ৮ ঘন্টা অর্থাৎ সকাল 10:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত তারা এই সড়কটিতে অবস্থান নেয়ার কারণে গতকাল কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল এবং এতে করে সাধারণ মানুষ এবং যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়েন। তবে আজকে এই বিষয়টি আসলে গতকাল জেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দর কয়েক দফায় মিটিং হলেও আলোচনা হলেও সেটি কিন্তু শুরু না হওয়ার কারণে আজকে সকাল থেকেও শ্রমিকরা এই কারখানাটির সামনে জড়ো হতে থাকেন এবং ঠিক সকাল 9টা থেকে 9:30টার মধ্যে শ্রমিকদের বড় একটি অংশ এই ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সড়কের যে অবন্তী কালার টেক্স কারখানাটি রয়েছে সেই কারখানার সামনে আসার চেষ্টা করে। তবে এরই মধ্যে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং এর পরে কিন্তু শ্রমিকরা তারা কিন্তু ছত্রভঙ্গে যায় এবং তারা বিভিন্ন পয়েন্ট দিয়ে কিন্তু চলে যায় এবং শ্রমিকদের কিছু অংশ কিন্তু এখনো সড়কের বিভিন্ন এলাকাতে বিচ্ছিন্নভাবে রয়েছে। হাটখোলা বিসিকের 1 নং গেট সহ কিছু জায়গাতে কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের দাবি যে তাদের যে 3 থেকে 7 মাসের বকেয়া বেতন রয়েছে সেটি কিন্তু করণী গ্রুপের যে কর্তৃপক্ষ তারা কিন্তু তাদেরকে সেই বেতনটি দেয়নি। তো এই মুহূর্তের পরিস্থিতি একটু দেখাতে চাই যে একেবারে স্বাভাবিকভাবেই যে আদমজি শিল্পনগরীর যে পোশাক কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোর কার্যক্রম কিন্তু চলছে এবং শ্রমিকরাও কিন্তু যে নির্ধারিত সময় তারা যে কারখানাগুলোতে কাজ করেন সেই কারখানাগুলোতে কর্মরত রয়েছেন। তো আমরা কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলবো যে আজকে কি পরিস্থিতি, আজকে কি কোনো ধরনের ভোগান্তি আছে কিনা, রাস্তায় যানজট আছে কিনা, অবরোধ আছে কিনা? নাই, কোনো ভোগান্তি নাই, নিরবে চলতেছে, কোনো মিছিল নাই, কোনো আজকে শান্তি আর কি ভালো। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, আজকে কোনো অবরোধ কিংবা ভোগান্তি আছে? না, আজকে মোটামুটি ক্লিয়ার আছে। কালকে অনেক অবস্থা খারাপ ছিল। আজকে যারা ভাঙচুর করছে, 3-4টা ফ্যাক্টরি ভাঙচুর করছে, তো ওই জন্য আজকে মোটামুটি ক্লিয়ার আছে। শুনছিলেন যে যারা কারখানাতে কর্মরত রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে আজকে একেবারে পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতি রয়েছে, অর্থাৎ জেলা প্রশাসনের সঙ্গে এরই মধ্যে আবার শ্রমিক নেতৃবৃন্দর একটি মিটিং চলছে, সেখান থেকে হয়তো এই যে বকেয়া বেতন সেটির বিষয়ে একটা শুরু আসবে এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এদিকে আজকে সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই বিসিক শিল্পনগরীতে অবস্থান নিয়েছেন। বিশেষ করে যে করণী গ্রুপের অবন্তী কালার টেক্স কারখানা রয়েছে এখানে বিপুল সংখ্যক সেনা সদস্য থাকার কারণে আজকে কিন্তু কোনো ধরনের অবরোধ এই ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সড়কে সৃষ্টি হতে পারেনি এবং যান চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে এবং মানুষের ভোগান্তিও আজকে অনেকটাই গতকালের তুলনায় একেবারে কম রয়েছে। একই সঙ্গে বিসিকের যে 423টি পোশাক কারখানা রয়েছে সেই কারখানাগুলো এখন চলমান রয়েছে। তো এ হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এই যে শ্রমিকদের যে গতকালের বিক্ষোভ এবং আজকের আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি। ফিরে যাবে স্টুডিওতে ডানা। ধন্যবাদ আপনাদেরকে। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।